বর্তমান বিশ্ববাসীরা যখন তাদের নিজ নিজ কাজে ব্যস্ত, তখন চীনের সরকার চীনে থাকা সকল প্রকৌশলী ও বিজ্ঞানীদের দ্বারা এমন সব নিউ টেকনোলজি সম্পূর্ণ এবং অ্যাডভান্স প্রযুক্তি আবিষ্কার করলো যা দেখে পুরো বিশ্ব হতবাক। এমন সব অবাক করা প্রযুক্তি না এর আগে কেউ দেখেছে, না কল্পনা করেছে, আর না কোনো দেশ এর আগে আবিষ্কার করতে পেরেছে। এই অ্যাডভান্স ফ্লাইং টেকনোলজিগুলো ব্যবহার করলে ব্যবহারকারী খুব কম সময়ে তার গন্তব্যে পৌঁছাতে পারবে। ভাবা হচ্ছে এই অবাক করা সব আবিষ্কারগুলো আগামী বিশ্বকে নতুন করে জন্মাতে বাধ্য করবে। প্রতি বছর এমন সব অ্যাডভান্স প্রযুক্তি আবিষ্কারের কারণে চীন দিন দিন আরও উন্নত হচ্ছে। মরুপথের আজকের এই এপিসোডে আমরা চীনের এমন সব প্রযুক্তি সম্পর্কে জানব যা গোটা বিশ্ববাসী দেখে অবাক। তো স্বাগতম আপনাকে মরুপথের আরও একটি নতুন এপিসোডে, এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করতে পারেন। এটি হচ্ছে চীনের অসাধারণ ও অন্যতম একটি অ্যাডভান্স ফ্লাইং টেকনোলজি। মানুষের উড়তে পাওয়াটা ছিল একটি কল্পনা, তবে এই কল্পনাকে বাস্তবে রূপদান করতে এমন একটি প্রযুক্তি আবিষ্কার করলো যা মানুষের কল্পনাকেও হার মানাবে। যেখানে কোনো হেলিকপ্টার ল্যান্ড করতে পারে না, সেখানে এটি খুব সহজেই ল্যান্ড করতে পারে। এর উপরে রয়েছে 6টি কপ্টার যা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে। এর ভেতরে সর্বোচ্চ 2 জন বসতে পারে। যদিও বর্তমানে এটি চীনে উড়তে দেখা যাচ্ছে, তবে বাংলাদেশের সাথে চীনের সুসম্পর্ক থাকায় আগামীতে বাংলাদেশেও দেখা যাবে এই অবিশ্বাস্য আবিষ্কারটি। এটি হচ্ছে চীনের একটি নিউ টেকনোলজি সম্পূর্ণ অসাধারণ একটি আবিষ্কার। বর্তমান বিশ্বে থাকা সকল দ্রুত গতিসম্পন্ন কারগুলোর মধ্যে এটি একটি অন্যতম। এটি যেমন রাস্তায় চলতে পারে, তেমনি এটি আকাশে ওড়ার জন্য রয়েছে ফ্লাইং কপ্টার বিশিষ্ট একটি প্রযুক্তি। এটি আকাশপথে উড়ে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। এই গাড়িটি চলার সময় যদি গাড়িটির কোনো সমস্যা হয়, তখন রাস্তায় দাঁড়িয়ে না থেকে গাড়িটির ভেতর থেকে এই ফ্লাইং প্রযুক্তিটি বের করে নিজের গন্তব্যে পৌঁছানো যায়। তবে এই ফ্লাইং প্রযুক্তিটি মাত্র 2 জনকেই নিয়েই আকাশে উড়তে পারে। যদিও বর্তমানে এটি চীনের আকাশপথে এবং রাস্তায় দেখা যাচ্ছে, তবে খুব শীঘ্রই বাংলাদেশেও দেখা মিলতে পারে এই অবিশ্বাস্য অসাধারণ আবিষ্কারগুলোর। বর্তমান বিশ্ববাসীকে অবাক করানো গাড়িগুলোর মধ্যে এটি হচ্ছে অন্যতম। এই গাড়িটি আপনি মাটি থেকে 6 ফিট উপর দিয়ে চালাতে পারবেন। এই গাড়িটি চালানোর জন্য স্টিয়ারিং কিংবা ড্রাইভারের প্রয়োজন হয় না। বিশ্বে থাকা দ্রুত গতি সম্পন্ন গাড়িগুলোর মধ্যে এটি একটি। মানুষের কল্পনাকে বাস্তবে রূপদান করেছেন এই আবিষ্কারের মধ্য দিয়ে। এই ফ্লাইং কারটি চালানোর জন্য না কোনো দরকার ড্রাইভার, আর না কোনো দরকার স্টিয়ারিং। এটি ব্যবহার করে চীনের বাসিন্দারা খুবই উপকৃত। এটি ব্যবহার করে ব্যবহারকারী খুব সহজে এবং অল্প সময়ে সে তার নিজের গন্তব্যে পৌঁছাতে পারবে। এটি চীনের একটি অ্যাডভান্স নিউ টেকনোলজি সম্পূর্ণ অবিশ্বাস্য ও অসাধারণ একটি আবিষ্কার, যা গোটা বিশ্বকে ভাবাতে বাধ্য করেছে। যদিও বর্তমানে এটি চীনের নাগরিকরা ব্যবহার করে উপকৃত হচ্ছে, তবে আগামীতে বাংলাদেশের নাগরিকরাও ব্যবহার করতে পারবে এই অবিশ্বাস্য আবিষ্কারটি। এটি হচ্ছে চীনের একটি অ্যাডভান্স ইনক্রেডিবল নিউ টেকনোলজি সম্পূর্ণ একটি কার। এরকম নিউ টেকনোলজি সম্পূর্ণ অবিশ্বাস্য কার না কেউ এর আগে আবিষ্কার করেছে, আর না কেউ কল্পনা করতে পেরেছে। এটি এমন একটি কার যা শুধু রাস্তায় নয়, আকাশপথেও উড়তে পারে। চালানোর সময় যদি গাড়িটির কোনো সমস্যা হয়ে পড়ে, তাহলে গাড়ির 4 কোণায় লাগানো 4টি কপ্টারের সাহায্যে আমরা গন্তব্যে পৌঁছাতে পারব। এটি বিশ্বে থাকা সকল দ্রুতগামী গাড়িগুলোর মধ্যে অন্যতম। চীনে থাকা সকল প্রকৌশলী ও বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই গাড়িটি আবিষ্কৃত হয়েছে, যা বর্তমান বিশ্বকে অবাক করে তুলেছে। বর্তমান বিশ্ববাসীরা এটি লঞ্চ হওয়ার জন্য অপেক্ষা করতেছে।
এটি ব্যবহার করে চীনবাসীরা অনেকটা উপকৃত। তবে আগামীতে বাংলাদেশেও এটি দেখা যেতে পারে। চীন এবার ঘাস উৎপাদনের জন্য এমন এক কৌশল অবলম্বন করলো যা দেখে পুরা বিশ্ববাসী অবাক। এমন আবিষ্কার এর আগে না কেউ করেছে আর না কেউ কল্পনা করেছে। ঘাস উৎপাদনে চীনের এটি একটি অবিশ্বাস্য পদ্ধতি। এভাবে ঘাস উৎপাদনের জন্য একটি পুকুর এবং চীনের আবিষ্কৃত এই প্রযুক্তিটি প্রয়োজন। বর্তমানে চীনে এভাবে ঘাস আবিষ্কৃত হলেও আগামীতে বাংলাদেশেও এই প্রক্রিয়ায় ঘাস আবিষ্কৃত হতে পারে। বর্তমান বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া চীনের এই আবিষ্কারটির কথা না বললেই নয়। চীনের এই অসাধারণ ও অবিশ্বাস্য আবিষ্কারটি দেখতে প্রায় হেলিকপ্টারের মতো। এই নিউ টেকনোলজি সম্পূর্ণ প্রযুক্তিটি ওড়ানোর জন্য প্রযুক্তিটির চারপাশে 8টি কপ্টার লাগানো রয়েছে। এই 8টি কপ্টারের সাহায্যে প্রযুক্তিটি ব্যবহারকারীকে তার গন্তব্যে খুব সহজে এবং খুবই দ্রুত গতিতে পৌঁছে দেবে। বর্তমান বিশ্বে থাকা কপ্টার যুক্ত উড়ন্ত প্রযুক্তিগুলোর মধ্যে এটি অন্যতম প্রযুক্তি। যেখানে হেলিকপ্টার ল্যান্ড করতে অসুবিধা হয় সেখানে এটি খুব সহজেই ল্যান্ড করতে পারে। এর ভেতর সর্বোচ্চ 4 জন বসতে পারে। যদিও এটি চীনের আকাশপথে উড়তে দেখা যাচ্ছে, তবে খুব শীঘ্রই বাংলাদেশ সহ অন্যান্য আরও দেশে দেখা মিলবে এই অবিশ্বাস্য প্রযুক্তিটির। চীনের সরকার চীনে থাকা সকল প্রকৌশলী ও বিজ্ঞানীদের দ্বারা এমন সব নিউ টেকনোলজি সম্পূর্ণ একটি কার আবিষ্কার করলো যা বর্তমান বিশ্বকে অবাক করে তুলেছে। বর্তমান বিশ্ববাসী যখন কাজে ব্যস্ত তখন চীন গোপনে এমন একটি নিউ টেকনোলজি সম্পূর্ণ অ্যাডভান্স কার আবিষ্কার করলো যা কেউ কল্পনাও করতে পারবে না, যা শুধু বর্তমান বিশ্বকে ভাবাতে বাধ্য করবে। এটি 4 চাকা বিশিষ্ট একটি অ্যাডভান্স টেকনোলজি গাড়ি। এই গাড়িটি দেখতে যেমন সুন্দর তেমনি এর পারফরমেন্সও অনেক অসাধারণ। এটি রাস্তায় যেমন চালানো যায় তেমনি এটি আকাশপথেও উড়িয়ে চালানো যায়। তবে এর ভেতর সর্বোচ্চ 1 জনই বসতে পারে। এর চমকপ্রদ বিষয় হচ্ছে এটি কপ্টার ছাড়াই আকাশে উড়তে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং এমন সব এডুকেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সদা সর্বদা মরুপথের সাথে জুড়ে থাকুন। সর্বোপরি ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।